শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, গত পর্বে আলোচনা করেছিলাম ওই ধর্মদিন এবং বৈশাখ ষষ্ঠী তাদের যে পরচিত্ত বিচরণ জ্ঞান না থাকার কারণে তারা জানতে পারেনি একজনের মনোভাব আরেকজনে। তো যখন বুদ্ধের কাছে গেছিলেন তখন বুদ্ধ সমস্ত কিছু বলে দিয়েছিলেন। তো এরকম আবার কেউ যদি সরা বিজ্ঞা অরহত মার্গফলাদি জ্ঞান লাভ না করেছি বলে প্রকাশ করে, তাহলে তার পারাজিকা অর্থাৎ মহাপাপ হয়ে যাবে ভিক্ষু বা শ্রামণের ক্ষেত্রে আর কি। আর প্রকৃতভাবে অরহত মার্গফলাদি জ্ঞান লাভ করলেও প্রকাশ করা যায় না, কারণ বিনয় মতে বাধা আছে। বিনয় ভঙ্গ করা জ্ঞানী ব্যক্তির কাজ নয়। যারা প্রকৃতভাবে হয়েছিল তারা যখন বলেছিল, তারা যখন মানুষকে বলে বলে দান ধর্ম গ্রহণ করছিল, এদেরকে বুদ্ধ নিন্দা করেছেন, অনেক শাসন করেছেন। সেজন্য এগুলো বলা যায় না। বিনয় দিয়েছেন তখন, এটা আমাদের শীল আছে, বলা যায় না। তাহলে এখান থেকে যেগুলো এখন আলোচনা করলাম, এখান থেকে বোঝা যায় যে বর্তমানে সরাবিজ্ঞা অরহত আর্য শ্রাবক বুদ্ধ আর্য পুরুষ আর্য মাতা মার্গফললাভী হিসাবে যারা পরিচিত, ওই ব্যক্তিরা কি নিজে প্রকাশ করলো নাকি অন্যজন উপাধি দিল, এটা একটা প্রশ্নের বিষয়। বঙ্গীয় বৌদ্ধ সমাজে অতীতে অনেকেই ধর্মপ্রচার করে গেছেন, বর্তমানেও অনেক ধর্মগুরুরা ধর্মপ্রচার করে যাচ্ছেন বৌদ্ধ জাতির মঙ্গলের জন্য। ভবিষ্যতেও যারা ধর্মপ্রচার করতে আসবেন তাদেরকে সুস্বাগতম জানাই এই সমাজ, এই জাতি। প্রকৃত ধর্ম প্রচার করার জন্য, মিথ্যা ধর্ম নয়। ধর্ম অর্থ হলো সত্য। সেই সত্য যেই ধর্মগুরুই প্রচার করুক না কেন, যেই বান্তে প্রচার করুক না কেন, যেই জ্ঞানী ব্যক্তি প্রচার করুক না কেন, তা সবই ধর্ম। তো যা অধর্ম সেগুলো যে ধর্মগুরুই প্রচার করেন না কেন, অর্থাৎ যে মিথ্যা বা অধর্ম, সেটা যেই বান্তে হোক, শ্রমণ হোক, জ্ঞানী হোক, মহাপুরুষ হোক, যে নামি দামি হোক, খ্যাতিমান হোক, যে প্রচার করুন না কেন, তা যদি অসত্য হয় তাহলে সেটা অধর্মই বলতে হবে। অসত্য হলে সেটা যত বড় জ্ঞানী অধর্ম। বুদ্ধ তাই বলেছিলেন, আমি বলছি বলে, বুদ্ধ বলছি বলে বিশ্বাস করবে না, সেটাও বিচার বিবেচনা করে দেখবে আসলে এই নীতিটা পালন করলে আমাদের কি ক্ষতি হবে নাকি লাভ হবে। এই নীতিটার কারণে আমরা কি আমাদের জীবনে উন্নতি করতে পারবো, শ্রীবৃদ্ধি করতে পারবো, আমার মন মানসিকতা কি শান্ত থাকতেছে নাকি উল্টো পুল্টা হয়ে যাচ্ছে। জ্ঞানী ব্যক্তিরা আমার এই আচরণ দেখে নিন্দা করবে না তো? যারা গুণী জ্ঞানী তারা আমাকে এই আচরণ দেখে কোনো অন্য কিছু বলবে না তো? যদি বলে তাহলে ভাববেন যে সেগুলো অধর্ম, সেটাই বুঝতে চেষ্টা করবেন। তো দেখে আপনারা কিন্তু ধর্ম অধর্ম বিচার বিবেচনা না করে যারা বড় বড় জ্ঞানী গুণী ধর্মগুরু যারা আছে তাদের কথা বিশ্বাস করি, অন্য কারো কথা নয়। না, যে যাকে শ্রদ্ধা করে তার কথাই বিশ্বাস করি, অন্য সবগুলো মিথ্যা। যে যাকে শ্রদ্ধা করি তার কথাই বিশ্বাস করি, অন্য সবগুলো মিথ্যা। যে যার ভক্ত, যে যাকে ভক্ত বানিয়ে ফেলেছে তার কথা ছাড়া আর কাউকে বিশ্বাস না করার জন্য এমনভাবে ঢুকিয়ে দিয়েছে, মাথার ব্রেন ওয়াশ করেছে, তার কথা ছাড়া আর কিছুই বিশ্বাস করে না। তো তার কথা, অন্য কেউর কথা সেটা ভালো হলেও সে ভালো না, এগুলো সব মন্দ। এগুলোই পছন্দনীয় হলে শ্রদ্ধা করি, অপছন্দনীয় হলে হিংসা করি। অর্থাৎ যে বান থেকে আমার পছন্দ হয় সে বান্তের খারাপ বললেও ভালো, ভালো বললেও ভালো। আর যে বান থেকে আমি পছন্দ করি না, শ্রদ্ধা করি না, সে ভালো বললেও খারাপ, খারাপ বললেও খারাপ। অর্থাৎ একজনের প্রতি একজন হিংসা করে থাকি। বৌদ্ধ ধর্ম হলো অহিংসা পরম ধর্ম। অর্থাৎ হিংসা করা মহাপাপ। কিন্তু বর্তমান কালে অন্যদের কথা রেখেই দিলাম, যারা এই বাণীর উপদেষ্টা তারাই, অর্থাৎ ধর্মগুরু যারা আছে, সে বাণীর নীতি নিয়ম কতটুকু পালন করতে পারেন তা ভাববার বিষয়। বিভিন্ন সময় দেখা যায় যে ধর্মগুরুদের মধ্যে অনেকেই কিছু বলার সুযোগ পেলেই
নিজেকে তুলে ধরে অন্যদেরকে ডুবিয়ে দেওয়ার চেষ্টায় ব্যস্ত থাকেন। আবার অনেক ক্ষেত্রে নাকি সত্য ধর্ম প্রচারকারী গুরু হিসেবে পরিচিত ব্যক্তিরা অন্যান্যদেরকে মিথ্যাদৃষ্টিক ধর্মগুরু বলে মনে করে তাদেরকে হুমকি দামকিও দিয়ে থাকেন। কি আর করা। বাংলা ভাষায় একটা কথা আছে, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। অর্থাৎ পাপকে ঘৃণা করলে পাপ আর করতে ইচ্ছে হবে না, পাপ না করলে অকুশল কমে যাবে। আর পাপীকে ঘৃণা করার অর্থ হলো মনে দ্বেষ, রাগ, হিংসা চিত্ত উৎপন্ন হওয়া। রাগ চিত্ত উৎপন্ন হওয়ার অর্থ হলো অকুশল বৃদ্ধি পাওয়া। সুতরাং অকুশল বৃদ্ধি করা জ্ঞানী ব্যক্তির কাজ নয়, কুশল বৃদ্ধি করাই জ্ঞানী ব্যক্তির কাজ। আবার ধর্মগুরুদের মধ্যে রয়েছে মত ভিন্নতা। যেমন কেউ বলেন বুদ্ধকে সোয়াইন, আপেল, কমলা ফল আদি দান করলে বেশি পুণ্য, আর কেউ বলেন বুদ্ধকে সোয়াইন, আপেল, কমলা ফল আদি দান করলে কোনো পুণ্য নেই। কেউ বলেন কয়েকটা শিল পালন করলেই হবে, আর কেউ বলেন কমপক্ষে পঞ্চশীল তো পালন করতে হবে। কেউ বলেন বুদ্ধ ধাতু জাতিতে দান দিলে প্রত্যক্ষ ফল পাওয়া যায়, আর কেউ বলেন বুদ্ধ ধাতু জাতিতে দান দেওয়া সাথে ভাবনার ক্ষেত্রে দান দিলে বা সময় ব্যয় করলে বেশি ফল পাওয়া যায়। কেউ বলেন সাটিপট্টন সূত্র সম্পর্কে রচিত বইগুলো নিয়ে অরণ্যে জঙ্গলে ঢুকে যাও, তুমি অরহত হয়ে যেতে পারবে। আর কেউ বলেন জঙ্গলে বাঘ, সিংহ, হরিণ, শুকর, হাতি, ঘোড়া, বানর টানর এগুলোও থাকে। কেউ বলেন ভিক্ষু ভ্রমণের অর্থবিত্ত টাকা পয়সা ধরা উচিত নয়, রাখা উচিত নয়, যারা ধরে তারা দুশ্চিল। আর কেউ বলেন ভিক্ষু ভ্রমণের টাকা পয়সা ধরলে কোনো অসুবিধা নাই, যেহেতু বর্তমানে টাকা ছাড়া অচল। আর না ধরার দলের অনেকে অনেক কিছু আরও বলেন। তো কেউ বলেন জনসাধারণ ব্যবহৃত গাড়িতে ভিক্ষু ভ্রমণ চড়তে পারে না, ভিক্ষু ভ্রমণের জন্য স্পেশাল গাড়ি প্রয়োজন। কেউ বলেন স্পেশাল গাড়ি প্রয়োজন নেই, জনসাধারণ ব্যবহৃত গাড়িতে চড়তে পারবে, যেহেতু সেই সুযোগ সুবিধা সবার থাকে না। কেউ বলেন আমি রাত্রে দেবতা দেখি, ভূত দেখি, প্রেত দেখি, দেবতার সাথে কথা বলি, পিণ্ডে ছাড়া যাওয়ার সময় দেবতারা আমাকে ছাতি ধরে, আমাকে এই করে সেই করে কত কিছু। আর কেউ বলেন এই জাতীয় কথাগুলো সব লাভ সৎকারের বেশি বেশি দান পাওয়ার আশায় মিথ্যা প্রচার। কেউ বলেন আশ্রম নির্মাণ করা ভালো, তাতে অনেক উপকার হয়। আর কেউ বলেন আশ্রম নির্মাণ করা ভিক্ষু শ্রমণদের কাজ নয়। কেউ বলেন ভিক্ষু শ্রমণদের উচ্চশিক্ষিত হয়ে ধর্ম প্রচার করার জন্য জনসাধারণ মতো লেখাপড়া স্কুল ভার্সিটিতে লেখাপড়া করা উচিত। আর কেউ বলেন ভিক্ষু শ্রমণদের সাধারণ লেখাপড়া করা উচিত নয়, তার সাথে টিপিটো শিক্ষা করে সেই সমাধি প্রজ্ঞা অনুশীলন করা উচিত। কেউ বলেন মেয়েদেরকে সামনি, মেশিলা, ভিক্ষুণী, সাধুমা বানিয়ে বিহারে না রাখাই ভালো, যেহেতু এটি প্রতিরূপ দেশ নয়। আর কেউ বলেন সার্টিফিকেট সূত্র স্মৃতিবর্তন সূত্র নির্বাণ বা বিদেশ সম্ভাবনা অন্তরায়। আর কেউ বলেন সার্টিফিকেট সূত্র নির্বাণ বা বিদেশ সম্ভাবনা অন্তরায় নয়। কেউ বলেন আমার জাতি থেকে জ্যোতি বের হয়, জাতিতে দেবতা আছে, ভূত আছে, জাতিতে ফরি আছে, নাগরাজ আসে, জাতি পুকুর থেকে পানি খেলে রোগ শোক বালা হয়ে যায়, ক্যান্সার বালা হয়ে যায়, অনেক বড় বড় রোগ বালা হয়ে যায়। ওইদিকে রামের হরম পাওয়া গেছে, রামের সুলদুয়া পানি পাওয়া গেছে। তো আর কেউ বলেন এই জাতীয় কথাগুলো সব মিথ্যা দৃষ্টির কথাবার্তা, এগুলো দিয়ে কোনোদিন প্রকৃত ধর্ম বোঝা সম্ভব নয়। কেউ বলেন আমি অর্হত হয়ে বহুদিন বেঁচে থেকেছি এবং পরিনির্বাণ চলে যাব। আবার দেখা যায় যে সে অর্হতেরা কল্পকাল বেঁচে থাকার জন্য ফাংও গ্রহণ করেন। আবার কোনো কোনো অর্হতে বলেন যে আমি অধিষ্ঠান করব না, আমার ধাতু হবে না, আমি পরিনির্বাণ চলে যাব অধিষ্ঠান না করে, এত বছর বয়সে পরিনির্বাণ চলে যাব, এরকম বলেন। তো আর কেউ বলেন অর্হত হিসেবে পরিচিত ব্যক্তিরা কোনো অর্হত নয়, সব বন্ড প্রতারক, পরিনির্বাণ যাবেন না, নরকে যাবেন। তো কেউ বলেন আমার জাতিতে খারাপ মানুষ উঠতে পারে না, উঠলে জাতির রক্ষক দেবী তাদেরকে উড়িয়ে দেয়, তাড়িয়ে দেয়। আর কেউ বলেন জাতিতে খারাপ মানুষ উঠতে পারে না, তাহলে নায়িকারা বৌদ্ধ জাতির উপর নাচে কেমনে, নাচ গান করে কেমনে? নায়িকারা কি তাহলে খুব ভালো মানুষ? তারা কি তাহলে ভালো মানুষ বুঝি? কেউ বলেন না খেয়ে ধ্যান করতে পারলে বেশি ভালো, না খেয়ে থাকতে পারাটা ফারামের ব্যাপার, তাড়াতাড়ি জ্ঞান লাভ হয়। আর কেউ বলেন না খেয়ে ধ্যান করা মানে কিচ্ছু সাধনের অন্তর্গত, যে ব্রত নির্বাণ লাভের অন্তরায়। ধর্মচক্র প্রবর্তন সূত্রে এটা স্পষ্টই উল্লেখ আছে। কেউ বলেন আমি অনুবুদ্ধ হয়ে গেছি, আর কেউ বলেন সারিপুত্র ছাড়া অনুবুদ্ধ আর কেউ হতে পারে না। এক বুদ্ধের শাসনে একজন মাত্র অনুবুদ্ধ হতে পারেন, একজন মাত্র অনুবুদ্ধ হয়ে থাকেন। কেউ বলেন বুদ্ধ ধর্ম সঙ্গভুক্ত অরহৎ বান্তদের প্রভাবে তৃষ্ণা কয় হোক, এরূপ বলে তৃষ্ণা কয় হয়ে যায়, কয় হতে বাধ্য। আর কেউ বলেন তৃষ্ণা ক্ষয় করতে হলে কঠোরভাবে সম্যক বিদর্শন ভাবনার প্রয়োজন হয়। কেউ সঙ্গদান বাড়িতে বা শহরের বহুতলা ভবনে ফিন্ডেসান করে বা বিভিন্ন লৌকিক দেখাইয়ে খায়, সোয়াইন খায়, নিজেরকে সংযত করে
ওখানেও সাবাক দিয়ে সোয়াইন খায়, আর কেউ এই নীতিকে লোক দেখানো ধর্মতা বলে মনে করেন এবং ঘৃণাও করেন। এভাবেই চলছে ধর্ম নিয়ে নানান মতভিন্নতা। এরই ফাঁকে দুষ্টবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা শুরু করে দিয়েছে ধর্ম নিয়ে ব্যবসা। ধর্মকে অলঙ্কিত করতে গিয়ে কলঙ্কিত করে বসে রইলাম। ধর্মগুরুদের এমন অবস্থা দেখে প্রকৃত শ্রদ্ধাবান দায়িক দায়িকা তথা উপাসক উপাসিকারা হতবাক এবং অনেকে বিভ্রান্ত হয়ে পড়েছে। কারণ কার কথা বিশ্বাস করবে, কার কথা বিশ্বাস করবে না তারা বুঝতে পারছে না। সবাই যার যার মতবাদকে সত্য বলে দাবি করে চলেন। কার মতবাদ অনুযায়ী আচরণ করলে প্রকৃত ধর্ম বুঝতে পারা যাবে তা সঠিকভাবে বুঝতে পারছে না, বুঝে উঠতে পারছে না তারা। হ্যাঁ, এমনই অবস্থা হয়ে গিয়েছিল বুদ্ধের সমকালীন কুশলের কালামবাসী জনগণেরও, অর্থাৎ যারা দায়িক দায়িকা উপাসক উপাসিকা তাদেরও এই অবস্থা হয়ে গিয়েছিল। তারাও এক একজন ধর্মগুরুর ভিন্ন ভিন্ন উপদেশ শুনে বিভ্রান্ত হয়ে পড়েছিল। আমাদের ভগবান বুদ্ধ সেই সময় ধর্ম প্রচার করতে করতে সেই কালাম নগরে উপস্থিত হয়েছিলেন। ভগবান বুদ্ধের ধর্মদেশনা ধর্ম উপদেশ শুনে কালামবাসী দায়িক দায়িকারা বুদ্ধকে বললেন, ভান্তে ভগবান, এর আগেও 6 জন ধর্মগুরু আমাদেরকে ধর্ম দেশনা ধর্ম উপদেশ দিয়ে গেলেন, অতঃপর আপনিও আসলেন আমাদেরকে ধর্ম উপদেশ দিতে আমাদের মঙ্গলের জন্য, আমাদের কল্যাণের জন্য। বিভিন্ন সময় বিভিন্ন মহাপুরুষেরা আসে, কিন্তু ভিন্ন ভিন্ন জনের ভিন্ন ভিন্ন ধর্মগুরুর ভিন্ন ভিন্ন ধর্ম উপদেশ শ্রবণ করে আমরা তো বিভ্রান্ত হয়ে পড়েছি। সবাই যার যার মতবাদকে সত্য বলে দাবি করেন। আমরা বুঝতে পারছি না যে কার মতবাদ আসলে সত্য, কার মতবাদ অসত্য, কার মতবাদ মিথ্যা, কার উপদেশ অনুযায়ী আমরা ধর্ম আচরণ করব, আমাদের জীবনকে পরিচালিত করব। তখন ভগবান বুদ্ধ কালামবাসী দায়িক দায়িকাদের সমস্ত কথা শুনে তাদেরকে বললেন, হে কালামবাসী উপাসক উপাসিকাগণ, এক, জনশ্রুতিতে কোনো মতবাদ গ্রহণ করবেন না। 2, পুরুষ পরম্পরাগত বলে বিশ্বাস করবেন না। 3, ইহা এরূপ বলে অন্ধবিশ্বাসে বিভ্রান্ত হবেন না। 3, শাস্ত্রোক্তি অর্থাৎ বইতে লেখা আছে বলে বিশ্বাস করবেন না, মেনে নেবেন না। তর্কপ্রসূত মতে আস্থা স্থাপন করবেন না। অনুমানবশত কোনো বিষয় গ্রহণ করবেন না। নিজের মতের সঙ্গে মিলাছে বলে সত্য মনে করে গ্রহণ করবেন না। গুরুজনের প্রতি শ্রদ্ধাবশত কোনো মতবাদে বিশ্বাসী হবেন না। কিন্তু কালামগণ যখন নিজেরাই জানবেন বা বুঝবেন যে এই ধর্ম অকুশল, এগুলি দুর্জনক, এগুলি বিজ্ঞ জ্ঞানীজন কর্তৃক নিন্দিত, এগুলি সম্পাদিত হলে গৃহীত হলে অহিতাবহ ও দুঃখাবহ হবে, আমাদের জীবনে কষ্ট বয়ে আনবে, আমরা শান্তি নামক কিছু লাভ করতে পারবো না এগুলো আচরণ করে পালন করে, কেবল তখনই আপনারা সেই বিষয় বর্জন ত্যাগ করবেন, গ্রহণ করবেন না সেই বিষয়গুলো, তার বাণীগুলো। এখানে ভগবান বুদ্ধ বিশেষ করে ভক্তিবাদী হতে নিষেধ করেছেন, শ্রদ্ধাবাদী হওয়ার জন্য উপদেশ দিয়েছেন। নিজের চোখে না দেখে, নিজের কানে না শুনে, নিজে ভালো করে বিচার বিবেচনা না করে বিশ্বাস করাকে বলা হয় ভক্তিবাদী। আর নিজের চোখে দেখে, নিজের কানে শুনে, প্রত্যক্ষভাবে নিজে ভালো করে বিচার বিবেচনা করে বিশ্বাস করাকে বলা হয় শ্রদ্ধাবাদী। ভক্তিবাদী হলে আমরা মিথ্যা দৃষ্টিতে আচ্ছন্ন থেকে যাব, শ্রদ্ধাবাদী হলে মিথ্যা দৃষ্টি ত্যাগ করতে পারবো। কিন্তু শ্রদ্ধাবাদী হতে হলে প্রয়োজন বিজ্ঞ জ্ঞানী মহাপুরুষদের বলে যাওয়া ত্রিপিটকের জ্ঞান। ত্রিপিটকের জ্ঞান থাকলেই তো আমরা সম্যকভাবে বিচার বিবেচনা করে বিশ্বাস করতে পারতাম। জ্ঞানী বিজ্ঞ মহাপুরুষদের বলে যাওয়া ত্রিপিটকের জ্ঞান নেই বলেই তো আমরা অন্ধভাবে বিশ্বাস করে ভক্তিবাদীদের মিথ্যা দৃষ্টিদের দলে যোগ দিয়ে তাদের সংখ্যা বৃদ্ধি করে থাকি। আজকাল একজন সদ্গুরু দর্শন লাভ করা বড়ই কঠিন, যিনি সত্য পথের সন্ধান দেবেন এবং সত্য পথের চলার জন্য দিক নির্দেশনা দেবেন। আবার হরেক রকমের গুরু থেকে কোনজন বা কে সদ্গুরু তা নির্ধারণ করে নেওয়া খুবই জ্ঞানের কাজ। কারণ সদ্গুরু নয় এমন ব্যক্তিকে সদ্গুরু মনে করে বসে থাকলে আমাদের অবস্থাও ওই অজাতশত্রুর মতো হয়ে যাবে। তবে আমরাও অজাতশত্রুর চেয়ে কম অজ্ঞানী নয়, তার চেয়ে কিছুগুণ বেশিই হব মনে হয়।
কারণ অজাতশত্রু দেবদত্তের অলৌকিক ঋদ্ধিশক্তির চেহারা নিজের চোখে দেখেই মুগ্ধ হয়েছিলেন, কিন্তু আমরা নিজের চোখে না দেখে শুধু শোনাতেই মুগ্ধ হয়ে যাই। এরূপ ফলে আমরা কোনো দিনও লক্ষ্যস্থানে পৌঁছতে পারবো না, বরঞ্চ নিম্ন দিকে চলে যাব, যেমনি চলে গেছে অজাতশত্রু মহানরকে। তাই ভগবান বুদ্ধ তার ৪৫ বছর ধর্ম প্রচারের সময় ৪০ বার বলেছিলেন যে সদ্গুরু সন্ধান নাও, সদ্গুরু সন্ধান নাও। তার সদ্গুরুর সন্ধান নিতে বলেছিলেন যে ৪০ বার। কারণ একজন সদ্গুরুই বলে দিতে পারেন নির্বাণে যাওয়ার সঠিক রাস্তাটা কোনটা। সদ্গুরু হতে হলে নিঃস্বার্থ হবে, স্বার্থ থাকবে না, নিজের লাভ সৎকার চিন্তা করবে না, সবার মঙ্গল চিন্তা করবে, সঠিক দিক নির্দেশনা দেবে, তাহলে তারাই হবে সদ্গুরু। সব দিকে পরিপূর্ণ থাকবে, মৈত্রী, করুণা, মুদিতায়, শীলে, জ্ঞানে, বুদ্ধিতে, সংযমতায়, এরকম। ঠিক শেষ পর্যায়ে এসে আমি বঙ্গীয় বৌদ্ধ সমাজের সকল শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী দায়িত্ব দায়িকা তথা উপাসক উপাসিকাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা স্বরাবিজ্ঞা মার্গফলাভী শুধু এই শব্দগুলোকে শ্রদ্ধা না করে ধ্যান, জ্ঞান, প্রজ্ঞা, আচার আচরণকে শ্রদ্ধা করবেন, তাহলে সদ্ধর্মের উন্নয়ন হবে। সেই গুণ যাদের কাছে থাকবে তাদের মধ্যে থেকে একদিন না একদিন লোকোত্তর জ্ঞানের অধিকারী কেউ না কেউ হবে। কারণ ভগবান বুদ্ধ বলেছেন নাত্তি জানাং আপায়াসা পাইয়ানাতে কুত জানাং ইয়াম হে জানা সাপায়াসা সাবে নিব্বানা শান্তিকেতি। সাধু সাধু দেন উপাসক উপাসিকা, অনেক বুদ্ধের উপদেশ, এগুলো ধর্মপদ থেকে অনেক সুন্দর একটি কথা বললাম। অর্থ হলো অপ্রাজ্ঞের ধ্যান হয় না, ধ্যানহীনের প্রজ্ঞা হয় না। যার ধ্যান ও প্রজ্ঞা উভয়ই আছে তিনিই নির্বাণের সমীপবর্তী। তিনি পরিনির্বাণ সূত্রে আরও বলেছেন ভিক্ষুরা ধর্ম তৎশীল সমাধি প্রজ্ঞা সম্যক রূপে আচরণ করলে জগৎ কোনোদিন অর্হত শূন্য হবে না। শুধু শব্দকে শ্রদ্ধা করলে শাসন সদ্ধর্মের উন্নতি হবে না, বরঞ্চ বিপরীত হবে। অর্থাৎ ধ্যান করতে না করতেই অর্হত মার্গফলাদি জ্ঞান লাভ না করেও বেশি বেশি শ্রদ্ধা ও দান পাওয়ার আশায় ইচ্ছা এই যে মার্গফল, শ্রোতাবর্তী, সগীতাগামী, অনাগামী, অর্হত এই জাতীয় শব্দগুলো ব্যবহার করে চলবে। সবাই এগুলো নিয়েই পরে থাকবে, কারণ ওগুলো ব্যবহার করলে দায়িত্ব দেখারা বেশি শ্রদ্ধা করে, বেশি দান দেয়। শিলের মিলের তোয়াক্কা কন করে, শিল টিল যার নামে যাক। একবার একজন বান থেকে বলছে বানতে এটা তো শিল ভাঙে। বলছে আরে শিলগুলো আমি আমার বিহারে তালা মেরে বন্ধ করে এসেছি, এখানে আনি নাই তো শিলগুলো, ওখানে আমার শিলগুলো আমার রুমে তালা মেরে ড্রয়ারের মধ্যে তালা মেরে রেখে এসেছি, ওখান থেকে গিয়ে আবার খুলে ওখান থেকে নেব। এরকম বলেছিল নাকি একজন বানতে। তো এটা এরকম শিল তো এরকম নয়, তো মনের অবস্থা। তো সেজন্য শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, দায়িত্ব দেখাগণ সদ্ধর্মের উন্নয়নের জন্য কাজ করবেন, সদ্ধর্মে যাতে জ্ঞানী ব্যক্তি সৃষ্টি হয় সেই জন্য কাজ করবেন, তবেই আপনাদের মঙ্গল হবে, আপনাদেরও পুণ্য হবে। আর যারা ভবিষ্যতে আসবে তারাও জ্ঞান শিক্ষা পাবে। আমাদের বাংলাদেশে বৌদ্ধ উপাসক উপাসিকদের জ্ঞান নেই, ত্রিপিটকের জ্ঞান নেই বলেই তো আজকাল এই অবস্থা। বৌদ্ধ প্রতিরূপ দেশে কিন্তু এত হইচই নাই এগুলো নিয়ে। যারা সংযত, জ্ঞানী, ত্রিপিটকে দক্ষ এবং বিভিন্ন সংযমী আচরণী, শীল সমাধি প্রজ্ঞায় দক্ষ, তারাই জ্ঞান হিসাবে পূজা পায়, শ্রদ্ধা পায়। যেহেতু এটা অপ্রতিরূপ দেশ, অল্প করে বৌদ্ধ জাতি, এখানে আসলে কোনো গাইডলাইন নাই, কোনো নাই, ধর্ম রাজনৈতিকভাবে কোনো ধর্মের উপর কিছু করা যায় না, যেহেতু অন্য সংখ্যাগরিষ্ঠরা তারাই সরকার গঠন করে। তো ওখানে তো সরকার থেকে চাপ দেয়, সেজন্য যেমন ইচ্ছা করে সেরকম করে চলতে পারে না অনেক সময়। তো ভিতরে হয়তো খারাপভাবে চললেও কিন্তু তো এরকম প্রকাশ্যভাবে এরকম করে চলতে পারে না। আর মানুষকে সঠিক পথ দেখাবে, উল্টা পথে নিয়ে গেলে তো সমস্যা। তো দেখুন, আপনারা যদি জ্ঞানী হন, জ্ঞান
জ্ঞান লাভ করেন তাহলে সঠিক আর মিথ্যা সেটা জানতে পারবেন। দৃষ্টি যেটা বলেছিলাম শুরুতে, আমি দৃষ্টি নিয়ে আজকে আপনাদেরকে দেশনা করেছি। দৃষ্টি যাদের থাকবে তারা কোনোদিন সঠিক পথ বুঝতে পারবে না। জ্ঞান যতদিন উৎপন্ন না হবে ততদিন বিচার বিবেচনা করতে পারবে না। তো জ্ঞান উৎপন্ন হওয়ার জন্য জ্ঞানী ব্যক্তির শরণ তো নিতে হবে। তাই ভগবান বুদ্ধ মঙ্গলসূত্র বলেছেন না, কালে না ধাম্মা সাবনাং এ তাং মঙ্গলাম উত্তমাং, কালে না ধাম্মা সাকাসা এ তাং মঙ্গলাম উত্তমাং। অর্থাৎ সময়ে সময়ে ধর্ম দেশনা শ্রবণ করা উচিত, সময়ে সময়ে ধর্ম নিয়ে প্রশ্ন আলোচনা করা উচিত, ধর্ম নিয়ে জিজ্ঞেস করা উচিত। তা আপনারা করেন উপাসক উপাসিকা? কোনোদিন তো করেন না। ধর্ম আলোচনা করতে অলস লাগে, বিরক্ত লাগে, চঞ্চল লাগে। আলতু ফালতু কথা বলতে কোনো সমস্যা নাই, যত সব। ওই যে একটা বান্ধে আমাকে বলেছে আমার ফ্রেন্ড, ওনাদের বিহারে নাকি দায়ী দেখারা আসে বান্ধেদের সাথে আলতু ফালতু গপ মারার জন্য। ধর্ম আলোচনা করলে বিরক্ত লাগে, বান্ধে মানে বিরক্ত লাগতেছে, এগুলো কি তাকে এগুলো পরে করব, পরে শুনবো। তো এমনি আসে বান্তারা তো বিরক্ত হয়ে ঢুকে থাকে, আলতু ফালতু কথা বলে তো রুমের মধ্যে থাকে। যদি আবার দেখা না পায় বা এর সাথে দেখা না পায়, তারপরে সন্ধ্যে আসবে আলতু ফালতু গপ দেওয়ার জন্য। দেখা না পারে বলছে বান্তেগুলো ভালো না, কথা বলে না, গপ দেয় না। তো কথা বলে যে ওই রকম কথা, ওই বান্তে ওদের ওদের ওর বউটা নাকি ওর সাথে রিলেশন আছে, ওর জিটা নাকি ওর সাথে পালিয়ে গেছে, ওর নাকি ওর সাথে ওই আছে, তারপর ওই দেখো না ওর পরিবারের সাথে ওর সাথে শত্রুতা আছে, ওইটা ভালো না, ওর স্বামীটা ভালো না, ওই মেয়েটা দেখো কত সুন্দরী, স্বামীটা দেখো খালা, আর ওই দেখো তো ওর কত বড় লোক, আর একটা সম্পর্ক করলো আজে বাজে মানুষের সাথে। এইসব বাজে বাজে মানুষের জীবন নিয়ে, সাংসারিক অন্যজনের জীবন নিয়ে শুধু শুধু আলতু ফালতু গপ দেয়। তো এগুলো অনেক বান্তারা শুনতে চায় না। তো সেজন্য আমার ওই ফ্রেন্ড উনি বলে যে বান্তা এগুলো শুনতে ভালো লাগে না, আলতু ফালতু কথাগুলো সব এসে বলতে, আমরা রুমে ঢুকে থাকি। তো রুমে ঢুকে থাকলে বলে যে বান্তাগুলো ভালো না, এগুলো ধর্ম মানে গপ দেয় না। তো কি করবে, এখানে আলতু ফালতু গপ দেবে, তো এখন কি আর করব। আমি তো অনেক সময় বলি, আমি যখন অনেক জায়গায় ধর্মদেশনা দিই, শুনতে চায় না, বিরক্তকর লাগে। দিতে দিতে বলছে ওই বানতে হয়েছে হয়েছে, আর লাগবে না, অনেক হয়েছে, টাইম হয়ে গেছে, আমাদের কাজ আছে মাছ আছে, মানে টাইম থাকলেও আধা ঘন্টাও শুনতে চায় না, টাইম থাকলেও শুনতে চায় না, বিরক্ত এসে যায়। বিরক্ত লাগতেছে বানতে, চলে যাবো, ছুটি দিয়ে দেন, ছুটি দেন, হয়েছে টাইম হয়েছে, আমরা যাই, অনেক বলেছেন, সব বলে ফেললে আর কি বলবেন। তো অনেক বড়ু আছে যে বছরে একবারও বিহারে যায় না, এরকমও দেখেছি আমি। কি বড়ুয়া, কি বলে বৌদ্ধ জাত এগুলো, তো কোনো কাজের না, কোনো না। তো আপনারা যাদের সময় আছে তারা বান্ধেদের কাছে গিয়ে ধর্ম আলোচনা করেন, ধর্ম চর্চা করেন। তো আমি একবার শুনেছি যে আপনারা শুনবেন, কলকাতাতে অবস্থানগত পূজনীয় অনেক জ্ঞানী, অভিধর্ম ত্রিপিটকে অনেক জ্ঞানী ছিল ধর্মদার বান্তে। তো ওনাকে একজন জ্ঞানী উপাসক, ত্রিপিটকে অনেক জ্ঞান আছে, উনি গিয়ে প্রতিদিন প্রশ্ন করত, যখন উনি বান্তে ছোট ছিল আর কি। তো প্রশ্ন করতে বলছে, বান্তে ঠিক আছে সমস্যা নেই, আপনি আজকে উত্তর দিতে না পারলে পরে দেবেন, আমি আবার আসবো, আপনি ত্রিপিটকে খুঁজে রাখবেন কোথায় আছে, আমাকে উত্তর পরে দিলে হবে। তো এরকম করে পরে উত্তর দেওয়ার জন্য বান্তেকে বলে যায়, বান্তেকে আবার প্রশ্ন করে আটকাবো এরকম চিন্তা করে না। তো ওই উপাসকের ইচ্ছে ছিল যে বান্ত তো এখনো ছোট, যেহেতু উপাসকটা একটু বয়স্ক ছিল, জ্ঞানী ছিল ধর্মে, তো উনি ইচ্ছা ছিল যে না, আমি যদি বান্তেকে এভাবে প্রশ্ন করি, বান্তে বই পড়ে খুঁজে নেবে প্রশ্নগুলো কোথায় আছে, উত্তরগুলো খুঁজে নিতে অনেক বই পড়া হয়ে যাবে। তো বান্তে এই দিক থেকে কিছু জ্ঞান লাভ করতে পারবে, সেটাই উদ্দেশ্য ছিল। তাই তিনি ওইভাবে করতেন যে প্রত্যেকদিন এসে ধর্ম আলোচনা করতেন এবং কয়েকটা প্রশ্ন করতেন। তো বান্তে উত্তর দিতে পারলে ভালো, না পারলে নাই, বলছে বান্তে সমস্যা নাই, পরে আসবো, আপনি উত্তরগুলো খুঁজে নিয়ে রাখবেন, আমি পরে শুনবো, এভাবে চলে যেতেন। তো এইভাবে করতে পারেন যারা, তা আপনাদের দায়িকদের আগ্রহর কারণে অনেক বান্তারা এরকম করবে, হয়তো করতেও পারে যাদের আগ্রহ আছে। কিন্তু আপনারা কয়জনে করেন, এরকম করেন না, আলতু ফালতু গপ দিতে আসেন। তো এগুলো আসলে হবে, কোনো দিন হবে না এরকম করে থাকলে। তো জীবনে কিছু শিক্ষণীয় বিষয় শিখে নিন,
আর ডিজিটাল যুগে তো যেহেতু ইন্টারনেটে সব ধর্মদেশনা পাওয়া যায়, সব ধর্মদেশনা পাওয়া গেলে ওখানে সব ধর্মদেশনা যে খাঁটি সত্য সবগুলো ঠিক আছে আমি বলছি না, কারণ এখন যেতে দেশক, এখন মোবাইল একটা থাকলে সবাই দেশক, এই যে বলছি না আমিও তো দেশক, দেখেন আপনারা বলতে পারবেন বানতে অনেক তো হন অনেক তো দেশক গিয়ে গই, আসলে তো আমি দেশক গিয়ে হতে হতে কি জানি আসলে আইবার হতানো আছে ইউটিউবত, আমার কোনো আসার ইচ্ছে ছিল না। তো আমাকে অনেক দিন ধরে বলতেছে অনেকে বানতে আপনি এত বানতারা দেশনা দিচ্ছি আপনি একটা খুলেন না, আপনি খুলে কিছু বলেন না, আপনার কথা তো অনেক সুন্দর। আমার দু একজন বক্তা ছিল, কথা দু একবার শুনেছে, হয়তো ভালো লেগেছে, সেদিন আমাকে বলে বলে আছে, অনেক বছর থেকে বলে বলেছে, কিন্তু আমার আগ্রহ জাগে না। এই আধুনিক স্মার্ট যুগের এই যে জীবনযাপনগুলো আমার কেমন অনীহা অনীহা লাগে। তো বলতে 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 কখন এই খুলেছি, এখন বলছি না বসে আছি সময় আছে কিছু দিই না, অনেকে দিচ্ছে অনেকে বলতেছে এই সুযোগে এই জন্য আসলাম, নাহলে ইউটিউবে এসে আমি ফেমাস হব, আমাকে মানুষের চিনবে, আমি নামি দামি হব, আমার অনেক ভক্ত হবে, আমার অনেক দাম দুঃখে হবো, এই আশায় আমি এগুলো করিনি, এগুলো করতেছি না, শুধু ওই বসে আছি সময় আছে এমনি এই জন্য বলে যাচ্ছি। আর শুনলেও শুনুক, না শুনলে না শুনুক, আমি করেই যাব, দিয়ে যাব, যাদের শোনার ইচ্ছা আছে শুনবে, শোনার ইচ্ছা না থাকলে নাই। তবে একজন শুনলেও সেটাও ভালো, ভালো করে যদি একজনও শুনে, মন দিয়ে একজনও যদি শুনে একজনও যদি পরিবর্তন হয়, মন মানসিকতা যদি ওর শ্রদ্ধা জাগে, ধর্মের প্রতি জ্ঞান উৎপন্ন হয়, ধর্ম সম্পর্কে ও বুঝতে পারে, সেটাই আমি সার্থক মনে করব। আর বেশি কিছু দরকার নাই, সেটাই আমার লক্ষ্য। তাই আমি এগুলো করে যাচ্ছি, সময় আছে বিদায়। অন্যান্য বান্তার অনেক সময় ফাঙে ব্যস্ত, এই ব্যস্ত সে ব্যস্ত হতে পারে না। তা আমরা যদি ফাং টাং যাই না, এখানে নীরবে নিবৃত্তে বসে আছি জঙ্গলের মধ্যে, সেই জন্য হয়তো করতেছি, সময় আছে বিদায়। তো যারা শ্রদ্ধাবান উপাসিকরা আমার এই সদ্ধর্ম দেশনাগুলো শুনবেন, তারা ওখান থেকে যেগুলো ভালো লাগে এগুলো গ্রহণ করবেন। যদি অযৌক্তিক হয়, আপনাদের জীবনে যদি ক্ষতি ডেকে আনে, আপনাদের জীবনে যদি কোনো লাভ হয় না, তাহলে সেগুলো শোনার দরকার নেই, সেগুলো আচরণ করার দরকার নেই। আমি আসলে এটা আমার জ্ঞান না, এটা বুদ্ধের জ্ঞান, ত্রিপিটক পড়েছি, ওখান থেকে কিছু সামান্য জ্ঞান যা অর্জন করেছি এবং প্র্যাকটিক্যালি দীর্ঘদিন অনুশীলন করেছি, ওখানে যে জ্ঞানটুকু আমি পেয়েছি সেইগুলোই এখানে দেশনা করতেছি, বলতেছি। যেহেতু আমরা কোনো দেশনাও যাই না, কোনো আমাদেরকে কেউ চিনেও না, তার এখানে বলার কোনো সুযোগও নাই, ইচ্ছাও তেমন নাই। এই যুগের মানুষদেরকে বলে কি, আসলে কেউ শুনে না, 100 জনের মধ্যে 5 জনেই শুনে না, তাই ভালো লাগে না আসলে অযথা পরিশ্রম করতে, তো এই জন্য যাওয়া হয় না। তা আপনারা এখানে যখন শুনতেছেন, আমি যতদিন পারি যতদিন ইচ্ছা করে যাব, আপনারা শ্রদ্ধা করে শুনবেন। একজনও যদি পরিবর্তন হন, একজনও যদি ধর্মজ্ঞান লাভ করেন, সেটাই আমার প্রাপ্তি মনে করব, সেটাই আমার সার্থক হয়েছে মনে করব। কারণ আমাদের ভগবান বুদ্ধ যখন সকালবেলা করুণার সমাপত্তি ধ্যানে বসতেন, ঘুম থেকে উঠে, নিদ্রা থেকে উঠে, কার উপকার করবে, কার আজকে কে জ্ঞান লাভ করে বুদ্ধের দেশনা শুনে কার উপকার করতে পারবো, এটা জেনে সারা এলাকা সারা দুনিয়া দেখতে পেতেন। ঋদ্ধি দিয়ে দিব্যচক্ষুতে দেখতে 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 দেখছে যে একজন অনেক দূরে একজন উপাসক বা একজন উপাসিকা জ্ঞান লাভ করবে আজকে বুদ্ধের দেশনা শুনে, সেটা ভেবে বলছে না আমি আজকে ওখানেই যাব। তো ওই পিণ্ডে সারণ করতে করতে বা এমনি ঋদ্ধি দিয়ে ওইখানে চলে যায়, ওখানে চলে গিয়ে ধর্মদেশনা দিয়ে চলে আসে। তো একজনের কারণে গিয়েছিল, আরগুলো এমনি শুনেছে যে ওগুলো জ্ঞান লাভ করেনি, তো একজনেরকে উদ্ধার করার জন্য অনেক দূরে গিয়েছিল। তো বুদ্ধের যারা সৈনিক, বুদ্ধের যারা শিষ্য, বুদ্ধের যারা অনুসারী, আমরা যারা প্রচারক, তারা এরকমই চেতনা রাখা উচিত, একজন হলেও তাকে ধর্মজ্ঞান দিতে চেষ্টা করা উচিত। আসলে আমরা তো ওইরকম না, আমরা বুদ্ধের আদর্শকে এমনি অনুসারী, ঠিক আছে ভিক্ষু হয়েছে, কিন্তু বুদ্ধের এই চিন্তাধারাগুলোকে আমরা বুঝি না। আমরা স্বার্থ যেখানে সেখানেই যাই, স্বার্থ না থাকলে ওখানে যাই না। যেখানে ফাঁকে গেছি দেশনানিতে, ওখানে যদি দক্ষিণে একটু কম হয় না, আর যাব না, বলছে
দক্ষিণা কম দিয়েছে আর যাব না। তো এখন কী আর করবে বানতে রাইও। এখন দুনিয়াদারি এরকম হয়ে গেছে, এগুলো ছাড়া চলতেছে না, খরচ বেড়ে গেছে, বিভিন্ন দিকে যাতায়াত এই সেই লাগে, এরকম হয়ে গেছে। তো যারা বুঝে অন্ততপক্ষে নিঃস্বার্থ হওয়া উচিত। কেউ যদি চায়, আশা করে, আকাঙ্ক্ষা করে, সে ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, উপাসক হোক উপাসিকা হোক, এরকম সবাইকে সমান দৃষ্টিতে একটু দেখা উচিত। সবার বাড়িতে গিয়ে ধর্মজ্ঞান একটু দেওয়া উচিত। আমি একবার দেখেছি যে চট্টগ্রাম শহরে একটা অসুস্থতার কারণে, কী কারণে আমি গিয়েছিলাম, ওখানে একটা বাড়িতে, তখন আমি শ্রমণ ছিলাম, অনেক আগের ঘটনা, 20 বছর, প্রায় 15-20 বছর আগের ঘটনা। তো ওখানে একটা বাড়িতে ফাং করেছে, তিতির সোয়াইন না কি কি শ্রদ্ধা করে সোয়াইন খাওয়াচ্ছে আর কি, 5তলা বাড়িতে, ওরা বাসা ভাড়া থাকে মনে হয়। তো ওখানে নেওয়া হয়েছে। তো ওনারা বান্তেরা যাচ্ছে যে 10:30 বাজে, ফাঁকে যাচ্ছে যে। তো গেছি, একজন বানতে আমাকে নিয়ে গেছে শ্রমণ হিসাবে। ওখানে নিয়ে গিয়ে গেছিও বসেছি, বলছে দাও দাও তাড়াতাড়ি, সময় নাই সময় নাই, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দিয়েছে, তাড়াতাড়ি দিয়ে বলছে সময় নাই, পঞ্চশীল নাও। পঞ্চশীল নিয়েছে, পঞ্চশীল দিয়েছে, বলছে ঠিক আছে, অনেক পুণ্য হয়েছে, বান্তারা এসে স্বয়ং খেয়েছেন, ভালো থাকবেন, সময় নাই, আমরা চলে যাচ্ছি। এরকম করে চলে আসলো। তো এরা অত কষ্ট করে বান্তাদেরকে স্বয়ং খাওয়াচ্ছে, শুধু পরিবারের মানুষ আর কি, ওদেরকে একটা উপদেশমূলক কিছু বললেও তো হয়। ওই স্বয়ং খাওয়াইছে, দক্ষিণে পাতে পকেট পরে চলে এসেছে। একটু গরিব টাইপের, তো হয়তো এরকম মানে ব্যবহার করেছে, আমার মনে হলো আর কি, জানি না কী কারণে করেছে। তা আবার আমার একজন বন্ধু ঢাকাতে থাকে, উনি বলছেন যে ওনাদের যে বিহারের বানতে, ওনাকে ফাং করে বাসায় নিয়ে গেলে কিছুই বলে না, যাবে, দেরি করে পঞ্চশীল দেবে, পকেট ভরে পানি ঢেলে টাকাগুলো নিয়ে বলছে আসি, চলে আসবে। তো ওনারা একজন ওই ছোটো বান থেকে অভিযোগ করতেছে, ভানতে আমরা মাঝে মধ্যে এরকম মা বাবার বা কোনো একটা উপলক্ষে আমরা বান্তেদেরকে ফাং করে আনি, ওনাদেরকে সোয়াইন খাওয়াই বা বিভিন্ন কিছু দান করি। তো এটা আসলে দান করলাম, এটা কি হলো, পুণ্য হলো না কি হলো, এটার ফলে কোথায় যাব, কি পাবো, এটা কিছুই বলে না। তা আমরা আসলে আমাদের আগ্রহটা, আমাদের কি জাগবে, আমাদের ছেলে মেয়েরা কী শিখবে? একে তো আমরা সময় পাই না, বিজি মানুষ, সিটিতে বাস করি, প্রত্যেকদিন সময় বিহারে যেতে পারি না। মাঝে মধ্যে যে ফাং করে বান্তারা আনি, তারাও তো এরকম। তা আমরা কিভাবে বান্তেদের কাছ থেকে জ্ঞান লাভ করব? আমাদের ছেলেমেয়েরা কী শিখবে? আসলে ওনার কথাগুলো বাস্তব সত্য। যখন আমরা তো বুদ্ধের সময়কালে দেখি যে মানুষের কাছে গেলে, একজন হোক দুজন হোক, বুদ্ধের ক্ষেত্রে বা বুদ্ধ শিষ্যদের ক্ষেত্রে অনেকে ধর্মদেশনা দিতে দিতে অনেক ঘন্টার পর ঘন্টা ধর্মদেশনা, অনেক সময় তাদেরকে মার্গফলও বানিয়ে দিত যারা জ্ঞানী বেশি ছিল। মাতিকা মাতা নামে একজন উপাসিকা ছিল, উনি বন্তেদের দেশনা শুনতে শুনতে এই মার্গফল লাভ করে ফেলেছে, ধর্ম দেশনা শুনতে শুনতে। তো এরকম ঘটনা অনেক সময় হয়। তো বর্তমানে এরকম কেন হয়ে গেল কি জানি। এখন দেখারও দোষ আছে, আমাদের ভিক্ষু সমানেরও দোষ আছে। কী করবো, আমরাও স্বার্থপর হয়ে গেছি, ওনারাও আসলে প্রতিরূপ দেশের মতো শ্রদ্ধা নাই দেয় কারা। তো অনেকে থাকলে তারাও অনেক সময় বঞ্চিত। তো এই কারণেই বাংলাদেশের বৌদ্ধ ধর্মে বা অজ্ঞ রয়ে গেছে ভিক্ষু যারা, তারাও আসলে পরিপূর্ণ শিক্ষা কেন্দ্র নাই, ধর্ম শিক্ষা ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন করে পরিপূর্ণভাবে শিক্ষা একদম পরিপূর্ণ প্রচারক হবে, সেইটা নাই। এখন এই অল্প স্বল্প ইয়াটিয়া করে এগুলোই হয়ে যায় ধর্মদেশক। তো যারা যেহেতু এরকম দেশক দুর্বল, প্রচারক যারা দুর্বল, গুরুরা দুর্বল, তো যারা শিষ্য আছে, যারা তাদেরকে পূজা করে, তাদের কথা অনুযায়ী ছিল, তারাও আর কোত্থেকে ইয়া হবে, জ্ঞানী হবে। তো এরকম আদা জ্ঞানী এরকম করে অন্যরকম চলতেছে আর কি, ডেগের করে, কি আর করবে। তো যাক, উপাসক উপাসিকা অনেক কিছু বলে ফেললাম, অনেক আমার জীবনে দেখা বা শোনা অনেক কাহিনী বলে ফেললাম। তা আপনারা বর্তমান ডিজিটাল যুগকে কাজে লাগাবেন এবং সৎধর্ম দেশনা শুনবেন, আলোচনা করবেন, প্রশ্ন করবেন, আমি জানতে পারবেন। আমাকে তো অনেক উপাসক উপাসিকা প্রশ্ন করে, বা আমিও করি বিভিন্ন সময়। ওরা না বললেও আমি নিজে নিজে প্রশ্ন তৈরি করে একটা তাদেরকে সুযোগ করে দিই, তো তারা শুনে ভালো লাগে নাকি। তো যারা ধর্ম বুঝতে পারবেন, জানতে পারবেন, তারাই বুঝবেন ধর্ম আসলে কী জিনিস, মানুষকে কতটা সুখী করতে পারে।
বর্তমানে এই ডিজিটাল যুগে ধ্যানটা অনেক গুরুত্বপূর্ণ। মানুষকে সঠিকভাবে পরিচালিত করার জন্য ধর্ম দেশনা শুনুন বা আচরণ করুন, সবগুলো আপনার কাজে লাগবে। সেই ধর্ম চেতনা নিয়ে আপনারা দেশনাগুলো শুনে নিজের জীবনে আচরণ করার চেষ্টা করবেন। না করলেই আপনাদের শোনা যে ততক্ষণ আপনার পারামি হয়ে যাবে, তখন কুশল চেতনা উৎপন্ন হচ্ছে আপনার। শুধু শ্রদ্ধা করে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আর যেহেতু বর্তমানে ডিজিটাল যুগ, আসতে না পারলেই আপনারা যারা এই সিটিতে বাস করেন, প্রত্যেকদিন হয়তো বিহারে আসতে পারেন না, সময় পাওয়া যায় না, দূরে বিহার বা বিদেশে থাকেন, দেশের বাইরে থাকেন, তারা এখন ডিজিটাল যুগ, এই যে বিভিন্ন সাইটে ভালো ভান্তের দেশনা পরিবারের সবাই মিলে একসাথে বসে না আধা ঘন্টা বন্দনার পরে আধা ঘন্টা ধর্মদেশনা শুনবো, সবাই ছেলে মেয়ে বুড়া বুড়ি সবাই মিলে শুনতে পারেন আধা ঘন্টা রুটিন করে, বন্ধের দিনে হোক বা যে কোনো একদিন হোক শুনতে পারেন। তো এটা করলে আপনারাও শিখবেন, আপনাদের ছেলে মেয়েরা একটু একটু জ্ঞান পাবে, সেটা আপনাদেরই উপকার হবে। আমার উপকার হবে না, আমি তো কোথায় থাকি আমাকে চিনবেনও না, আমি তো দুনিয়ার এক করে পড়ে আছি, তা আমার কোনো উপকার। আমি যেগুলো বলতেছি এগুলো বুদ্ধের শিক্ষা, যে শিক্ষায় আপনাদের জীবন উন্নত হবে, জীবন চলার দিক নির্দেশনা পাবেন। অশান্তি যে বেড়ে গেছে পারিবারিক জীবনে, মানুষের জীবনে, সেই অশান্তি অনেকটা কমে আসবে বুদ্ধের শিক্ষার কারণে। তো এটা করলে পরিবারের সবাই মিলে, এগুলো তো নাটক ফাটক নয়, ওখানে তো কিছু না, এগুলো একজন ভান্তে দেশনা হচ্ছে কম্পিউটারে ছেড়ে দিলেন বা টিভিতে, এখন তো স্মার্ট টিভি মিবি কী এসে গেছে, ডাইরেক্ট ইউটিউব থেকে চালাতে পারে, এরকম কী এসে গেছে। তো এগুলো ওখানে দিয়ে ধর্মদেশনায় ফেসবুক বা ইউটিউব থেকে আপনারা সুন্দর করে ছেড়ে দিয়ে ভালো ভান্তে, যেগুলো যুক্তিপূর্ণ কথা, যেগুলো স্বার্থ নাই, ধর্ম আসলে সঠিকভাবে বুঝাতে জানে, সেরকম বান্তের দেশনা আধা ঘন্টা ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই বসে, চাকরি বাকরি যারা করেন বন্ধের দিনে বা কোনো একটা সময় বের করে নিয়ে আধা ঘন্টা শুনবেন। শোনার পরে জোর করে শোনাবেন ছেলে মেয়েদেরকে, না শুনতেই হবে, আধা ঘন্টার জন্য লেখাপড়া অন্তত বন্ধ করো, ওগুলো শুনে তারপরে যাও। দেখবেন আপনি দীর্ঘদিন আচরণ করে দেখবেন ফল অবশ্যই পাবেন। তো যার ইচ্ছা কিন্তু ভালো যুক্তিপূর্ণ, যারা দক্ষ চিল সমাধি প্রজ্ঞায় আচরণে দক্ষ তাদের এবং টিভিটো জ্ঞান দক্ষ তাদের সদর্মদর্শন শুনতে চেষ্টা করবেন, তবে আপনারা জ্ঞান লাভ করতে পারবেন। আমার শুনেন, আমারগুলো শুনেন, আমি বলছি না, যার ভালো লাগে, কিন্তু কথাগুলো যুক্তিপূর্ণ হতে হবে এবং যে ত্রিপিটকের ভিতরে হতে হবে বা একটা কথার যুক্তি থাকতে হবে এবং আপনাদের জীবনে উপকারমূলক হতে হবে, সেটাই হবে সবচেয়ে আপনাদের মঙ্গলকর কাজ। সদ্ধর্ম নিয়ে থাকুন, সদ্ধর্মকে চর্চা করে দেখুন, ফল অবশ্যই পাবেন সেই আশা করে আপনাদের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানিয়ে আমার সদ্ধর্ম দেশনা আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।